আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের অঙ্কটিতে দেখুন দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? এই অঙ্কটি প্রথমে আমরা ডিটেলসে সমাধান করব, এরপরে শর্টকাটে সমাধান করব। তো চলুন ডিটেলসে সমাধান শুরু করা যাক। দেখুন দেওয়া আছে বর্তমানে তাদের অনুপাত এত বয়সের, আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এত। তাহলে আমরা কিন্তু জানি না যাতে তাদের বয়স কত। এ কারণে আমরা ধরে নেব, লিখব ধরি পিতার বর্তমান বয়স। এই যে তাদের বর্তমান যে অনুপাতটা দেওয়া আছে এটাই আমরা ধরে নেব তাদের বর্তমান বয়স। তাহলে এর সাথে আমরা এক্স ধরে নেব, 7x। তাহলে 7x ধরে নিলাম, আর তাহলে এত বছর। আর পুত্রের বর্তমান বয়স, পুত্রের অনুপাত কত দেওয়া আছে 2, তাই আমরা 2x বছর ধরে নিলাম। এরপরে আমরা প্রশ্ন মতে চলে যাব। প্রশ্ন মতে দেওয়া আছে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এত। 5 বছর পর যেহেতু হবে, তাই আমরা কি করব, 5 যোগ প্রথমে পিতার বয়স 7x অনুপাত, আবার 5 যোগ তারপরে পুত্রের বয়স 2x সমান তাদের অনুপাত কত হতো, 8:3। এবার আমরা এই 5 যোগ 7xকে উপরে লিখব, আর এটাকে আমরা নিচে লিখব, আর 8কে উপরে দিয়ে লিখে দেবো, আর নিচে 3। এবার আমরা আড়াআড়ি গুণ করব। 8-এর সাথে 5 গুণ করলে কত হয়, 40 যোগ 8 আর 2x যোগ করলে কত, গুণ করলে কত হয়, 16x। 3-এর সাথে 15 গুণ করলে হয় 15, যোগ 7-এর সাথে 3 গুণ করলে হয় 21x। তাহলে এই যে 21x থেকে 16x যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে, 5x। যেহেতু আমরা x এর মান বের করবো, এই জন্য আমরা xটাকে এই পাশে রাখলাম। আর 40 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে, 25। আর 5 আর 25 যদি আমরা ভাগ করি, তাহলে কত পাই আমরা, x এর মান কিন্তু 5। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে x এর মান যদি 5 হয়, দেখুন অনুপাতে দেওয়া ছিল কত, আমরা ধরে নিয়েছিলাম যে পিতার বর্তমান বয়স 7x বছর। তাই আমরা কি করব, পিতার বয়স লিখব, পিতার বয়স 7, এর সাথে কি করব, এই যে x এর মান যেহেতু বের করলাম 5, তাই আমরা 5 গুণ করে দেব। তাহলে 5 সাথে 35। এরপরে পুত্রের বয়স, পুত্রের অনুপাত কত ছিল, 2x। তাহলে আমরা 2 এর সাথে 5 গুণ করে দেব, তাহলে 10। তাহলে পিতার বয়স 35, পুত্রের বয়স 10। সঠিক উত্তর হবে খ নম্বর। এটারও কিন্তু 10 সেকেন্ডের মধ্যে শর্টকাটে সমাধান করা যায়। তো চলুন শর্টকাটটি শিখে নেওয়া যাক। শর্টকাট, প্রথমে দেখবেন যে 2টা অনুপাত দেওয়া আছে, 2টা অনুপাত পরপর বসিয়ে নেবেন, 7:2 আর 8:3। এবার খেয়াল করুন যে কতটুকু করে বৃদ্ধি পেয়েছে, 7 থেকে 8 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, তার মানে কি 1:1 বৃদ্ধি পেয়েছে, 1 অংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 অংশ সমান যদি এই যে 5 বছর হয়, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত 7 অংশ সমান কত হবে, তাহলে 7-এর সাথে আপনারা 5 গুণ করে দেন, গুণ করে দিলে 35, আর এই 2-এর সাথে আবার এই 5 গুণ করে দেন, তাহলে 2 গুণ 5, তাহলে 10। দেখুন 10 সেকেন্ডেরও কম সময় কিন্তু আপনারা উত্তরটি বের করে ফেলতে পারবেন। তাহলে আপনারা যদি অঙ্কটি বুঝে থাকেন, তাহলে নিচের এই অঙ্কটি সমাধান করে কমেন্ট বক্সে আপনাদের উত্তরটি জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।